ওয়ালাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر واتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على بمحمد النبي اللهم صل وسلم على بمحمد النبي اللهم صل وسلم على بمحمد النبي আজকে আমরা করতেছি সিলেট বোর্ড 2020 ট্র্যাক কোশ্চেন কোনটা সিলেট বোর্ড 2020 তো সিলেট বোর্ড 2020 এর প্রথম যেটা ট্র্যাক কোশ্চেন এটা হলো এক নাম্বারটা এটা হলো এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ everyone is nostalgic in life এটা হলো প্রথমটা ঠিক আছে এভরিওয়ান মানে প্রত্যেকে ইজ মানে হয় নস্টালজিক মানে হলো স্মৃতি কাতর যারা অতীতের স্মৃতি খুব বেশি কি করে মানে মনে করে আসলে এরকম অনেকে অতীতের স্মৃতি কাতর মানে একটা সুখ স্মৃতি এক কথা শেষ ব্যাপারটাকে কি বলা যায় সুখ স্মৃতি ঠিক আছে ধর তুই আগে ছোটবেলায় কোন একটা যেমন তোর এখন বড় হয়েছিস এসএস পরীক্ষা দিবি বা এসএস পরীক্ষা দিবি সামনে ইনশাআল্লাহ এসএস পরীক্ষা দেওয়ার পরে বা প্রথম ক্লাস 1-2 তে যেখানে পড়ছিলি দেখবি এখানে গেলে কিছু না কিছু হলেও কি করে একটু টানে ঠিক না আরে এইখান থেকে তো এরকম একটা দুষ্টমি ছিলাম বা এরকম একটা সুখ স্মৃতি আছে স্যাররা আরো লেটা দিয়েছিল ঠিক আছে না এবার বলে কি নস্টালজিক কি বলে নস্টালজিক ঠিক আছে এটা হলো অতীতের সুখ স্মৃতি এবং সেটা মনে করে কাতর হয়ে যাওয়া মানে মনে করে কিছুটা হলেও তুই কি হয়ে গেছিস মানে ধর নরম হয়ে গেছিস ঠিক আছে এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ এটা করবি তার বলছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট উই হার্ডলি forget the golden past the golden past we hardly forget মানে আমরা ভূত মানে হার্ডলি মানে হলো কদাচিৎ এটা একটা নেগেটিভ ওয়ার্ড আকিলে মুক্তি করেছি আল্লাহ ক্ষমা করা হয় তো অন্তত পরীক্ষা দিবি মুক্তি বলে বলেছি যেটা আচ্ছা আসলে এটা আমি কোনো কথাই বলবো না কারণ বলতে গেলে শব্দ সম্বন্ধে একটু অনেক কিছু বলে যাও তোরা আবার তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবি দরকার নেই এমন শুধু আমি লিখি দ্য মেমোরিজ of childhood are always hunting us. Are always hunting us. अच्छा hunting है उधर एक चीज always hunting us. Or the sweetest memory of childhood is colorful. The sweetest memory of childhood.
sweetest memory of childhood is colorful. Who forgets these memories? Then, what about it? আমি ততক্ষণ কিন্তু ভিডিও পজ রাখি চালু দেখ এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ আমরা জানি যে তিজ আছে তাইলে এটা আসার কথা কি ইজ যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই কেন নস্টালজিক মানে হলো অতীতের স্মৃতি চারণ করা ঠিক আছে স্মৃতি চারণ করা মানে সুখ স্মৃতি চারণ করা তাহলে এটা ইজেন্ট হওয়ার কথা কিন্তু আমরা জানি আনিস ওয়ান মানে এনিওয়ান নো ওয়ান এভরিওয়ান সামওয়ান এটা দেই এদের প্রনাউন ফর্ম কি এখন আমাদের এখানে অনেক বিশ্রেষ্ঠ গাদা আছে এই গরিবগুলো একজন দে রাখে ঠিক আছে কিন্তু আমরা জানি দের সাথে তো কখনো একজন আসতে পারে না এই দে আসলে দেকে চেঞ্জ করা যাবে না তাহলে কি করতে হবে দের জন্য এটাকে আরএন বানাতে হবে কি বানাতে হবে আরএন বানাতে হবে তাহলে আসে এখানে আমরা লিখা আরএন কতগুলা যেরকম করছি এভরিবডি তারপর গিয়া এভরিবডি নোবডি সামবডি এনিবডি এভরিওয়ান নো ওয়ান সামওয়ান এনিওয়ান এদের সবার জন্য প্লুরাল প্রোনাউন ফর্ম হলো দে এদের জন্য ইজ বসানো যায় না দের জন্য আরএন আনতে হবে ইজ থাকলে কি আনতে হবে আরএন আনতে হবে ডাস থাকলে কি আনতে হবে ডু আনতে হবে বা ডোন্ট আনতে হবে দেখে বোঝা যাচ্ছে এটা এতদিন পরে এতবার বলার পরে এটা পারা যাচ্ছে না কিছু বলবো না কারণ 2020 সাল শেষ হোক না এরপর তো কিছু এখন এখন কিছু তারপর কি বলছে দেখ উই হার্ডলি ফরগেট আমরা মানে কদাচিৎ ভুলি মানে আমরা ভুলি না দ্য গোল্ডেন পাস্ট সোনালি ঠিক আছে আমাদের অতীত যেগুলো আমাদের কি ভালো ওই অতীতগুলো আমরা সাধারণত ভুলি না তাইলে এখানে সাবজেক্ট হলো উই আর ভার্ব হলো ফরগেট তাহলে কোনো মডালও নাই কোনো ডুও নাই কোনো হ্যাভ ভার্ব নাই কোনো বি ভার্ব নাই তাহলে আসছে মেইন ভার্বের জন্য আমরা আনতে হবে ডু ডাজ ডিড যেহেতু উই হার্ডলি ফরগেট মানে আমরা ভুলি না এটা প্রেজেন্ট ফর্মে তাহলে এখানে আনতে হবে ডু বা ডাজ আনতে হবে কিন্তু আমাদের এখানে কোনো অ্যাজ বা ইজ যোগ হয়নি কারণ এটা হলো কি ফার্স্ট পারসন প্লুরাল তাহলে এটার জন্য ডাজ আসবে না এটার জন্য আসবে ডু আর যেহেতু হার্ডলি ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে ডু এর এখানে নট আসবে না তাহলে এটা ডু থাকবে আর সাবজেক্ট কি উই তাহলে ডু উই কি আসবে ডু উই যাদের ডু উই আসছে তাদের জন্য তো আর হইলো আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দিক যাদের ডু উই আসে নাই আল্লাহ তাদের জ্ঞান আরো বাড়িয়ে দিক যেগুলো কম আছে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড এই ব্যাপারটা হলো সাবজেক্ট এখানে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড এটা কি সাবজেক্ট মানে অফার আগের গান সাবজেক্ট এটা পুরোটা হলো সাবজেক্ট কিন্তু কাউন্ট করুন কার এটা হলো মেইন কথা ঠিক আছে এখন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড মানে কি শৈশবের স্মৃতি তবে এই মেমোরিটা আমরা বলছিলাম যে মেমোরি এটা হলো মেমোরির কি এটা হলো মেমোরি এটা হলো সিঙ্গুলার ফর্ম আর মেমোরিজের যদি আইএস আছে মানে ওয়াই এর বদলে যদি আইএস চলেছে তাহলে এটা প্লুরাল ফর্ম হয়ে যায় তাহলে দ্য মেমোরিজ মানে স্মৃতিগুলা ঠিক আছে অফ চাইল্ডহুড মানে শৈশবে আর কেন আসছে কারণ এখানে অফের আগের যেটা ওইটাকে মূলত মানে সাবজেক্টের মেইন ব্যাপারটা হলো ওইটা তাহলে এইটা যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা প্লুরাল হবে না এখানে আর আসছে তাহলে আর আসলে আমাদের এখানে আমরা জানি যে আর হবে কি হয় আর হয় আর বাক্যটাতে কি লেখা আছে আর অলওয়েজ হান্টিং আস মানে কি তারা করে মানে কি সবসময় মনে পড়ে দিয়ে আর কি ঠিক না বাইরে এই ঘটনা তো আমি বলতে পারি না ঠিক আছে না এরকম আর কি তাইলে এই যে আর এটা এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে আর কি বানাতে হবে আর এন্ড আর আমাদের এখানে সাবজেক্টটা কি এখন দা মেমোরি যেটা কি এটা একটা অবস্তুগত সাবজেক্টগুলোর প্লুরাল ফর্ম হলো দে আর সিঙ্গুলার ফর্ম হলো কি ইট কথা কি ক্লিয়ার যদি এটা দা মেমোরি হতো তাহলে দিতাম ইট আর তখন কিন্তু আর এন্ড হতো না তখন কিন্তু ইজেন্ট ইট কি হতো ইজেন্ট ইট আর এটা যেহেতু প্লুরাল ফর্ম তাহলে দিতে হবে কি আর এন্ড দে কি দিতে হবে আর এন্ড দে মানে বিপরীত হয়ে যায় আবার বিপরীত জানেন ঠিক আছে দা সুইটেস্ট মেমোরি দেখ এবার এখানে দেখাই দেখ এই মেমোরিজ না ওই এখন মেমোরি হইছে তাহলে এটা কি সিঙ্গুলার না সিঙ্গুলার দা সুইটেস্ট মেমোরি সবচেয়ে কি
মধুর স্মৃতিটি। কথা কি বুঝছো? যে স্মৃতিতে তুই মধু খাইছিলি, ঠিক না? এটা সবচেয়ে মধুর স্মৃতি মানে কি? তুই মধু যেদিন খাইছিলি প্রথম, এটা না, মানে যেটা সবচেয়ে বেশি গিয়া আনন্দের স্মৃতি, যে সবচেয়ে বেশি আনন্দের স্মৃতি বা মধুর স্মৃতি অফ চাইল্ডহুড, শৈশবের। যেহেতু দেখ এই সুইটেস্ট মেমোরি, এটা গিয়া দ্য সুইটেস্ট মেমোরি মানে সবচেয়ে মধুর স্মৃতি, এটা হলো তাহলে মানে একটা মাত্র স্মৃতি, একটা মাত্র স্মৃতি। ব্যাপারটা এরকম চিন্তা কর, ধর তুই যেদিন GP5 পেয়েছস, ধর তুই শুধু ক্লাস 5 পরীক্ষা দিয়ে এসছস, এখন আর কোনো পরীক্ষা দাস নাই সরকারি ভাবে, ওই ক্লাস 5 তুই GP5 পেয়েছিলি, ঠিক আছে? অথবা তোর এখন সামনে আর একটা শুধু একটাই সুযোগ আছে এই কত বছর ভিতরে, শুধু এসএসসিতে GP5 পেবি, দেখবি ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইন্টারমিডিয়েট ক্লাস সেটা আলাদা হিসাব, তবে তারপরে প্রথম পাবলিক পরীক্ষার GP5 এর যে মুভমেন্টটা ওইটা আলাদা। কথাই বোঝা গেছে? তাহলে ওই যে সুখ স্মৃতিটা ইজ কালারফুল। কালারফুল মানে কি? রঙিন। কালারফুল দুই ধরনের আছে, একটা হলো দেখ কালারফুল, এরা আমেরিকানরা ব্যবহার করে কালার, আর এটা ব্রিটিশরা ব্যবহার করে। কথাই বোঝা গেছে? বুঝলেন? এখন দেখ এখানে সাবজেক্ট হলো দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড, কিন্তু মেইন ব্যাপার হলো দ্য সুইটেস্ট মেমোরি। এখানে বার হলো ইজকে আমরা নেগেটিভ করতে হবে, ইজন্ট, যেহেতু এখানে কোনো কি নাই, নেগেটিভ ওয়ার্ড নাই। আর দ্য সুইটেস্ট মেমোরি এটা মাত্র একটা মাত্র হবে, তার মানে হবে ইজন্ট ইট। কথা বোঝা গেছে? ইজন্ট ইট সব খালি। এখন পর্যন্ত তোদের খাতায় সব খালি, কিন্তু এখন সব হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন হু ফরগেটস দিস মেমোরিজ, এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হু ফরগেটস দিস মেমোরিজ, এইটা কিন্তু হলো সবচেয়ে বেশি বুঝের জিনিস, সবচেয়ে বেশি বুঝের জিনিস। কিনলে এতক্ষণ পর্যন্ত তোদের এটা আসে নাই, এত যা সলভ করছিস একটা তো আসেনি, কিন্তু আমি এইরকম একটার জন্য বসে আসছিলাম সেই আগে থেকে, কারণ কিনে এটা হয়ে গেলে সাধারণত আমাদের সব ধরনের নিয়ম সবগুলো চলে আসতো। হু ফরগেটস দিস মেমোরি সাধারণত যদি হু দিয়ে বাক্য শুরু হয়, কি শুরু হয়? হু দিয়ে বাক্য শুরু হয়, ঠিক আছে? তাইলে এইসব ক্ষেত্রে ব্যাপারটার আনসারটাকে আইদার হু বাদ দিয়ে এভরি বসাইতে হবে, এভরিবডি, অথবা বসাইতে হবে নোবডি। আবার বলতেছি, হু বাদ দিয়ে এখানে চিন্তা করতে হবে এভরিবডি নয় নোবডি। এখন কথা হলো সেন্টেন্স অনুযায়ী ব্যাপারটা আসবে, সেন্সটা। কথা বোঝা যাচ্ছে কি? আমি এভরিবডি চিন্তা করবো না নোবডি চিন্তা করবো, কথা কি ক্লিয়ার? ব্যাপারটা ভেবে চিন্তা করো, হু ফরগেটস দিস মেমোরিজ, কে ভুলে যায় এই স্মৃতিগুলো? কি এটার আনসারটা কি এভাবে হবে যে কেউ ভুলে না স্মৃতিগুলো, অথবা সবাই ভুলে যায় স্মৃতিগুলো? কোনটা বলবো? কেউ ভুলে না। আর ব্যাপারটা যদি এরকমই তো, যেমন ধর যে এখানে খুব খারাপ একজন মানুষের কথা লেখা আছে, বা খুব খারাপ একটা ক্রাইমের কথা লেখা আছে, ঠিক আছে? এবার ওই ক্রাইম যারা করে তাদের কথা লেখা আছে, এখানে লেখা আছে হু লাভস দেম, তাদেরকে কে ভালোবাসে, তাহলে কি হতো তখন? নোবডি লাভ দেম, তাদেরকে কেউ ভালোবাসে না। আর যদি লেখা থাকতো হু হেটস দেম, তাদেরকে কারা ঘৃণা করে, তাইলে যদি গিয়া এভরিবডি হেটস দেম, এরকম হতো না? কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এই বাক্যটার জন্য কিন্তু আনসার ভেরি করে কনটেক্সট অনুযায়ী। কথা কি ক্লিয়ার? এই হু থাকলে হু দিয়ে বাক্য শুরু হলে কনটেক্সট অনুযায়ী আনসার হবে। এটাতে এভরিবডিও চিন্তা করতে হবে, নোবডিও চিন্তা করতে হবে। এখানে বলা হচ্ছে হু ফরগেটস দিস মেমোরিজ, কারা স্মৃতিগুলো ভুলে যায়? কিন্তু আমরা তো জানি এই যেটা অতীতের স্মৃতি এটা কেউই ভুলে না, কেউ ভুলে না। যত বড়ই হোক দেখবি অতীতের কথা, গানটা ছোটবেলায় এনে গেলতাম দাদাদের কয় না, ব্যাপারটা হলো যে এটা কেউ ভুলে না। তাহলে এখানে মূলত হু বাদ দিয়ে আমরা চিন্তা করবো নোবডি। কি চিন্তা করবো? নোবডি। এটার জন্য আমি বসে দিয়েছি নোবডি ফরগেটস দিস মেমোরিজ, কেউ এই স্মৃতিগুলা ভুলে না। তাইলে দিস মেমোরিজ মানে এই স্মৃতিগুলা, ঠিক আছে? দিস মেমোরিজ মানে কি? এই স্মৃতিগুলা। তাইলে নোবডি ফরগেটস, তাহলে নোবডির জন্য আমরা জানি যে কি হয়? দে আসে, ঠিক না? আনিস বডির জন্য কি আসে? দে আসে। তাইলে ফরগেটস দেখে আমাদের মাথায় কাজ করতেছে ডু ডাজ। এখন কথা হলো ফরগেটস এর জন্য আমরা সাধারণত ডাজ জানি, কারণ এটা তো সিঙ্গুলার ভার্ব, ঠিক না? কিন্তু ওই যে নোবডির জন্য তো আমরা জানি যে দে আসে, তো দে তো আর ডাজ লগে যায় না, ঠিক না? তাহলে ডাজটাকে চেঞ্জ করতে হবে, দেখে না, কাকে চেঞ্জ করতে হবে? ডাজকে। তাহলে কি করতে হবে? ডু দে। কিন্তু বাক্যটা কোনো নেগেটিভ শব্দ আছে? হ্যাঁ আছে, ওই যে নোবডি বলছে যে এটা নেগেটিভ, তাহলে কি করতে হবে? আনসার এটা ডু দে। আনসার দিতে হবে কি? ডু দে। আর যদি এটা যদি এরকম হতো, যেমন ধর হু ফরগেটস এর জায়গায় ব্যাপারটা যদি এরকম হতো, চিন্তা করছে কে ভুলে যায় স্মৃতিগুলা, এটা না হইয়া ধর আমরা এখানে কথা বলতেছি এরকম যে এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছি, কার কথা বলতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছি।
আর নিচে বাক্যটা হচ্ছে হু হেটস হিম, তাকে কে ঘৃণা করে। তাহলে এটার আনসার কি হবে? নোবডি হেটস হিম। তাহলে আনসার কি হবে? ডু দে। নোবডি থাকলে কি হবে? ডু দে। কথা কি বোঝা গেছে? কোনো কিছু না। আর যদি ভাবতে এরকম হতো হু লাভস হিম, তাকে কে ভালোবাসে? এভরিবডি লাভস হিম। তাহলে কি হবে? ডোন্ট দে। তাহলে কি হবে? ডোন্ট দে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? আবার বলি, হু থাকলে বাক্যটার আনসার দুই হয়ে যাবে, আইদার ডু দে অথবা ডোন্ট দে। নর্মাল ক্ষেত্রে সাধারণত এখানে নেগেটিভ ওয়ার্ড বসে না, হু থাকলে নেগেটিভ ওয়ার্ড বসে না। ঠিক আছে? তাহলে এই কারণে এখানে আমরা আমাদের আনসারটা হু এর উপর নির্ভর করে, এইগুলোর উপর নির্ভর করে না। তাহলে হু দেখলে আমরা আনসার আমাদের হয় ডোন্ট দে অথবা ডু দে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আনসারটা যদি প্রত্যেকের জন্য বোঝায় তাহলে আনসার হবে ডোন্ট দে, আর আনসার যদি কারোর জন্য বোঝায় না তখন হবে ডু দে। কথা ক্লিয়ার? তাহলে নোবডি হলে ডু দে আর এভরিবডি হলে ডোন্ট দে। বোঝা গেছে আল্লাহর রহমতে? তাহলে এইটা যে আমরা করছি এটা হলো সিলেট বোর্ড 2020, এটা কোন বোর্ড করছি আজকে? সিলেট বোর্ড 2020। তাহলে আমাদের আজকে এতটুকুই। আসেন ম্যাথে।